রাত্রি অনেক হয়েছে, প্রায় 12:30, ঠিক না? প্রায় 12:30। আমি রাত 12টার পর্যন্তই ওয়াজ করি, এরপরে আমি আর ওয়াজ করি না। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছেন, আপনাদের একটু খোরাকি দরকার, এজন্য সামান্য একটু বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব, আপনাদের আর বেশিক্ষণ কষ্ট দেব না। তাহলে বন্ধুরা, এখন আমাদের বুঝতে হবে, জানতে হবে যে কে কোন আমল করলে পরে কে কোন জান্নাতে যাবে, এটা আমাদের জানতে হবে না? এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটি বিষয় সংবাদ দেব না? আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়, এমন একটা বিজনেসের কথা কি বলবো না, যে বিজনেস না যদি তোমরা করতে পারো, সেই ব্যবসাটা বান্দা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন বান্দা লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাইয়া দেব। কঠিন শাস্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়া দিবেন। জান্নাত মোট 8টি। এখন আমাদের জানতে হবে কে কোন আমল করলে পরে কে কোন জান্নাতে যাবে, কে কোন আমল করলে জান্নাতুল ফেরদাউস পাবে, কোন আমল করলে পরে জান্নাতুল নাঈম পাবে, কোন আমল করলে পরে দারুস সালাম পাবে, জান্নাতুল খুলদ পাবে, জান্নাতুল আলিয়া পাবে, জান্নাতুল আদম পাবে, জান্নাতুল মাওয়া পাবে, জান্নাতুল দারুল করার পাবে। এটা আমাদের আজ জানতে হবে। এটা বলেই আমি আপনাদের আর কষ্ট দেব না, আমি আজ আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস কারা পাবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফ আয়াত নম্বর 107। আল্লাহ পাক বলেন জান্নাতুল ফিরদাউস তাকে দেওয়া হবে যে ব্যক্তি ঈমান আনবে এবং তার পাশাপাশি নেক আমল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান এনে শুধু বসে থাকলে হবে না, ঈমানের পূর্ণ কাজ তাকে কাজ করতে হবে। সংক্ষেপে শুনে নেন, 2 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম কারা পাবে, কে পাবে? জান্নাতুন নাঈম কার জন্য বরাদ্দ? আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন। জান্নাতুল নাঈম তারাই পাবে যারা দুনিয়ার জিন্দেগিতে ডানপন্থীর পরিচয় দিয়েছে। ডানপন্থী যারা, অগ্রবর্তীগণ যারা, ডান দল যারা করেছে, সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল নাঈমের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাত দারুস সালাম কে পাবে, কারা পাবে? সূরা আনআমের 127 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া হাযা সিরাতু রাব্বুকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون
তিন নম্বর জান্নাত দারুস সালাম তার জন্য বরাদ্দ যারা দুনিয়ার জিন্দেগিতে হাজারো রাস্তা তার সামনে খোলা রাখার পরেও যে বান্দা সিরাতে মুস্তাকিমকে ধরেছে, সিরাতে মুস্তাকিমের পথে যে বান্দা ইস্তেকামাত থেকেছে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর জান্নাত জান্নাতুল খুলদ কারা পাবে? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ফুইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। সেই সমস্ত বান্দার জন্য আমি জান্নাতুল খুলদ বরাদ্দ রেখেছি যে সমস্ত বান্দা দুনিয়া জিন্দেগিতে আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করেছে, যারা নাকি মুত্তাকি, আল্লাহ পাক বলেন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল খুলদের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এবার আসেন 5 নম্বর জান্নাত জান্নাতুল আলিয়া কারা পাবে? সূরা গাশিয়ার ভিতরে জান্নাতুল আলিয়া কারা পাবে এই সম্পর্কে আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে জানিয়ে দিলেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ পাক সেই সমস্ত বান্দার জন্য জান্নাতুল আলিয়া রেখেছেন যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে ভালো কর্ম করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতুল আলিয়া রেখে দিয়েছেন। জয় করুন সুবহানাল্লাহ। 6 নম্বর জান্নাত জান্নাতুল আদম কারা পাবে? সূরা সাফের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলেছেন ও আমার বান্দারা জান্নাতুল আদম তাকিয়ে দেব তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ পাক বলেন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিলেন তোমরা যদি আল্লাহর পথে জিহাদ করতে পারো আর জিহাদে তোমরা বিজয়ী হও অথবা পরাজিত হও যাই হও না কেন আমি তোমাদের এমন একটা জান্নাত দেব আর সেই জান্নাতের নাম হবে জান্নাতুল আদন। জোরে করুন সুবহানাল্লাহ। 7 নম্বর জান্নাত জান্নাতুল মাওয়া কারা পাবে? আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন ওয়ালা ক্বাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। যার দিলের ভিতরে আল্লাহর ভয় ইস্তেকামাত হয়ে যাবে আর নফসের অনুসরণ থেকে নিজেকে পরহেজ রাখবে সে সমস্ত বান্দার জন্য আল্লাহ পাক জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 8 নম্বর জান্নাত জান্নাতুদ দারুল করার কারা পাবে? দারুল করার কার জন্য আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ পাক অন্যত্রে বলেন মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলুহা ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب।
যে সমস্ত বান্দারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ পাক দারুল কারার নামক জান্নাত রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দারুল কারার নামক জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুতরাং জান্নাতে কি আমরা যেতে চাই? জান্নাতের সুখ শান্তি অনেক অপরিসীম। সুতরাং সেই জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে দুনিয়ার বুকে আমাদের জান্নাতের কাজ করতে হবে, সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন।